ওরা বলছে মিন্টু শাহজি তৃণমূল কংগ্রেসে ফিরে যাবে। আমি আপনাদেরকে বলি, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে দল ছেড়ে আইএসএফে যুক্ত হয়েছি। কেন আইএসএফে যুক্ত হয়েছি? নওশাদ ভাইজান দলিত মানুষের কথা বলে, নওশাদ ভাইজান পিছিয়ে পড়া মানুষের কথা বলে, নওশাদ ভাইজান শ্রমজীবী মানুষের কথা বলে, নওশাদ ভাইজান কৃষিজীবী মানুষের কথা বলে, নওশাদ ভাইজান তপশিলি জাতিদের কথা বলে। নওশাদ ভাইজান যখন বাংলায় ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল করে দেয়, তার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তাকে এই বাংলায় 42 দিন জেল খেটেছে। বাংলার মানুষে কথা বলেনি। নওশাদ ভাইজানকে জেলে আটকে রেখে তার কণ্ঠটা রোধ করতে চেয়েছিল, কিন্তু সে প্রমাণ করে দিয়েছে অন্যায়ের কাছে নওশাদ সিদ্দিকী সাহেব মাথা নত করবে না। তাই তো আজকে বাংলায় সবচেয়ে জনপ্রিয় নেতা পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব। সেজন্য আমি তার স্নেহধন্য প্রার্থী হয়ে নিজেকে ধন্য মনে করেছি। আপনাদের কাছে আমি আশীর্বাদ চাই, আপনাদের কাছে আমি দোয়া চাই। এতে গঙ্গা গড়তে হবে, আমাদের গড়তে হবে। এত গঙ্গায় শান্তি ফেরানোর দায়িত্ব আমাদের সকলের। আপনারা আমাকে নির্বাচিত করুন এই দেগঙ্গায়, আর বোমের আওয়াজ হবে না। যারা আমার টেকার ভাইরা আছে, যারা আমার অটো রিক্সা ভাইরা আছে, মাসে 4-5টা দিন তাদেরকে ডেকে মিছিলের কাজে লাগায়। তারা কষ্ট করে এই টেকার অটো কিনেছে, টোটো কিনেছে, প্রত্যেক দিন তাদের প্রোগ্রাম। তারা কবজা করে ধার করে এই অটো টোটো কিনেছে, তারা পরিশোধ করতে পারছে না। স্বল্প রুজি রোজগারে তাদের পরিবারে জীবিকা তৈরি করতে পারছে না। তাদেরকে ডেলি মিটিংয়ে ডেকে টর্চার করা হয়। আমার মনে হচ্ছে তারা ওদের মিছিলে যেতে পারে, কিন্তু ভোটটা ওদের বিরুদ্ধে দিয়ে বলবে এ অত্যাচার দেগঙ্গায় বন্ধ। সেজন্য আপনাদেরকে বলবো, 29 তারিখ সকাল সকাল আমার মা বোনেদেরকে বলবো, আপনারা সব কাজ ফেলে, যেমন ঈদের সময় আমরা উৎসব হিসাবে সব কাজ ফেলে রেখে উৎসবে আনন্দে মেতে উঠি। আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ বড় দুর্গা পুজো, বাংলার বড় উৎসব দুর্গা পুজো, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া আমরা আনন্দে মেতে উঠি। আমরা সব কাজ কাম বন্ধ রাখি। 29 তারিখ আমার মা বোনেরা আমরা সব কাজ বন্ধ রেখে সকাল সকাল ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে 7 নম্বর বোতাম টিপে, কাম চিহ্নের পাশে বোতাম টিপে আপনারা আমাকে দোয়া এবং আশীর্বাদ এবং জয়ী হয়ে থাকবেন। আপনাদের ঋণ আমি পরিশোধ করব, আমি কথা দিলাম। ওরা বলছে মিন্টু শাহজি জয়লাভ করে তৃণমূলে চলে আসবে। আমি তাদেরকে বলি, তোমরা মূর্খের সঙ্গে বাস করছো। যে দল থেকে বেরিয়ে নওশাদ ভাই আব্বাস সিদ্দিকীর হাত ধরে আইএসএফে যুক্ত হয়েছি, যতদিন আমি বাঁচবো ওই নওশাদ ভাইয়ের হাত ধরে আমি রাজনীতি করব। আপনাদেরকে আমি কথা দিলাম, আমি আপনাদের কাছে কথা দিলাম এবং আজকে শপথ নিলাম। আজকে দিনে আমরা শপথ নিলাম, যে কোনো মূল্যে দেগঙ্গার অপশাসন আমরা রুখবো। আজকে আমরা শপথ নেবেন আপনারা, যে কোনো মূল্যে দেগঙ্গার অত্যাচার আমরা রুখবো। যে কোনো মূল্যে দেগঙ্গার দুর্নীতি মুক্ত আমরা দেগঙ্গা করব। এই সাহায্য, এই সহযোগিতা আছে। বড়দের সালাম, বড়দের প্রণাম, সমবয়স্কদের সালাম, ভালোবাসা জানিয়ে আমার মা বোনদেরকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সকলের সুস্বাস্থ্যতা কামনা করে এই নির্বাচনে আমার দেগঙ্গার কোনো মানুষের যেন এক ফোঁটা রক্ত না ঝরে, আমার মা কোনো মা যেন চোখের জল না ফেলে, আমার কোনো ভাই যেন বাড়ির মধ্যে সেই রক্তের চিহ্ন দেখে যেন তারা ডুকরে কেঁদে না হয়। আমি শান্তিপূর্ণ নির্বাচন চাইছি। প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে
আমি অনুরোধ করব গণতান্ত্রিক উপায়ে যে যার যাকে ভোট দেবে সেই ভোট দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা এটা চাই দেগঙ্গার মানুষ যে রায় দেবে, আমি মিন্টু শাহজি বলছি, মাথা পেতে সেই রায় আমি মেনে নেব। আপনাদের সাহায্য, আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ করে আবারও বলছি 29 তারিখ সকাল সকাল ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে 7 নম্বর বোতাম টিপে আমাকে দোয়া এবং আশীর্বাদ করবেন। এই বলে সবার সুস্বাস্থ্যতা কামনা করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান করে আমার কথা শেষ করছি। বামফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। ভোট 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 দিন, ভোট 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 দিন, সকাল সকাল ভোট দিন, মা বোনদের বলে দিন, পথে ঘাটে বলে দিন, রাস্তাঘাটে বলে দিন, ক্ষেত খামারে বলে দিন, মা বোনদের বলে দিন, সকাল সকাল ভোট দিন। ভোটটি দেবেন কোনখানে? ভোটটি দেবেন কোনখানে? নমস্কার। আল্লাহ। दिल में है देखना है चोर कितना ए बाजू के कातिल में है। সবাই একটু আমার সুরে বলুন, আমরা কারা, আমরা কারা, আমরা কারা। বুঝতে পাচ্ছেন প্রতিধ্বনি কতদূর পৌঁছে গেছে? বাংলার বুকে বহু মানুষের জন্ম হয়েছে, বহু মহাপুরুষের জন্ম হয়েছে। এই মহাপুরুষদের মধ্যে আমরা রবীন্দ্রনাথকে বলি, আমরা নজরুলকে বলি, আমরা বিবেকানন্দকে বলি, আমরা রামমোহনকে বলি, আমরা বিবেকানন্দকে বলি। আমাদের পরিত্রাণের জন্য যুগে যুগে বহু বহু মানুষ এই পৃথিবীর বুকে জন্ম নেয়। আমাদের সেই রকম একটি মানুষ আমরা দেগঙ্গার বুকে নেতৃত্ব দিতে দেখছি। তিনি কে আপনারাই বলুন, তিনি কে আরে বলুন? আমাদের নয়নের মণি নওশাদ ভাইজান। তার জন্ম কি আর পৃথিবীতে দ্বিতীয় কোনো হবে? আপনারা বলুন, হবে? হবে? তার বিকল্প তিনি নিজেই, তার বিকল্প হতে পারে না। তিনি যখন কথাগুলো বলেন তখন মনে হয় মুক্ত ঝরছে। আমাদের মায়েদের কথা বলছেন, আমাদের বাবাদের কথা বলছেন, গরিব মানুষের কথা বলছেন, মেহনতি মানুষের কথা বলছেন, পতিত মানুষের কথা বলছেন, সর্বহারা মানুষের কথা বলছেন। কার কথা বলবো? তিনি যখন স্টেজে ওঠেন আমি একটা লক্ষ্য করেছি, তিনি সর্বপ্রথমে তার চরণ দুটি স্টেজের উপরে যখন রাখেন, প্রথমেই তার পদযুগলের দুটি, ওই পদযুগলের অংশ সেটা সাইডে রেখে দিয়ে এই খালি পায়ে বক্তৃতা করা, মঞ্চকে সম্মান জানানো, এইরকম নেতা আমি আর কোনোদিন দেখিনি। দেখিনি। আমি কি বলেছি? জন্ম নেবে না। আপনারা এই দেগঙ্গায় রয়েছেন, এই দেগঙ্গার পাশেই বাদুড়িয়া ব্লক। সেই বাদুড়িয়া ব্লকে তিতুমির জন্মগ্রহণ করেছিলেন। তিনি নদিয়া থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে, বাঁকুড়া থেকে শুরু করে, মেদিনীপুর থেকে শুরু করে সর্বত্রই তিনি আন্দোলন নিয়ে গেছিলেন। নোয়াখালী নিয়ে গেছিলেন, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, রাজশাহী, পাবনা, যশোর, কুমিল্লা, শ্রীহট্ট, ব্রাহ্মণবাড়িয়া, কত বলবো। ঠিক তেমনি আমাদের এই নওশাদ ভাইজান, আজকে তিনি এই গোটা বাংলায় এই আইএসএফ এর জন্ম দিয়েছে, গোটা বাংলায় আইএসএফ এর কর্মী তৈরি করেছে, গোটা বাংলায় আইএসএফ এর সেনা তৈরি করেছে, গোটা বাংলায় আইএসএফ এর মেহনতি মানুষের তৈরি করেছেন। তিনি আজকে বাংলাকে কাঁপাবেন, বাংলাকে কাঁপাবেন তিনি। আমার মায়েরা সবাই বুঝতে পেরেছেন। আজকে মায়েদেরকে বলা হয় কি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনাদেরকে তো ভাতা দিচ্ছি। আপনারা বলুন, এই 15 বছরের রাজত্বের আগে
আমাদের কি ওই ভাতা নামক কোনো প্রকল্প ছিল? আমরা কি দুবেলা ভাত খাইনি? আমাদের সন্তানদের মানুষ করিনি? আমাদের সন্তানরা কি গ্রাজুয়েট হয়নি? আমাদের সন্তানেরা কি মাস্টার্স হয়নি? এখন সব ভাতা পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারাই বলুন, তাহলে এই যে ভাতা না পেয়ে আমরা কি খুব বিপদে ছিলাম? এই যে আপনারা আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, যারা আজকে ভোটাধিকার হয়েছেন, এই যে ভোটটা আপনারা অর্জন করেছেন, আপনারা নাগরিক ভোট দান করবেন, তাহলে এখানে যারা বসে আছেন, যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন, সব কিন্তু বেশিরভাগই ওই বামফ্রন্ট আমলেরই শিক্ষায় শিক্ষিত হওয়া মানুষ। আজকে ওই বামফ্রন্ট আমলে শিক্ষিত হওয়া মানুষরা আজকে জেগে উঠেছে, তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, কারণ তাদের পেটে দুটো বিদ্যা আছে, তাদের কলমে ফিল আপ করার ক্ষমতা আছে, দুটো ফর্ম ফিল আপ করতে পারে। আর এরা কি চাইছে? এরা চাইছে যত বেশি জানে, যত বেশি পড়ে, তত কম মানে। আর সবচেয়ে বেশি কথা হলো, আমাদের তত বেশি আর ভোট এরা দেবে না, তাই সবার আগে মেরে দাও এদের শিক্ষা। দিয়েছে শেষ করে আমাদের। আপনারা ভাবুন কোথায় আছি আমরা। আপনারা দেখছেন আমাদের পাশে আমাদের বাবু মিশন খুলে বসে আছেন। একটা না কটা মিশন? কটা মিশন আপনারাই বলুন? দুটো মিশন। টাকা তৈরির কারখানা বলুন, ওটা মিশন নয়। আপনাদের আমাদের ঘরের ছেলেমেয়েরা কি কেউ ওখানে পড়তে পারে? আপনারাই বলুন, কেউ আছেন যে ওই পাঠশালায় পড়াশুনো করে না? কারণ ভর্তি হতে গেলে একটা ছোট্ট ইন্টারভিউ, ব্যাস আপনাকে বশ করে ফেলবে। আর ভর্তির সময় মোটা টাকা দিতে হবে, প্রত্যেক মাসে মোটা টাকা দিতে হবে, না হলে আপনার সন্তানের পড়াশুনো হবে না। অথচ বলছে আমি গরিব মানুষের সন্তানের মানুষ করতে চাইছি। আচ্ছা, আমার পরবর্তী বক্তারা রয়েছেন, আমি জাস্ট আরেকটা কথা বলবো, যে আমার এই যে কথাটা আমি বলছিলাম যে আমাদের এই গরিব মানুষের বাচ্চারা ওখানে পড়তে পারে না, আপনারা একটু ভাববেন, প্রশ্ন করবেন। আজকে প্রত্যেকটা জায়গায় প্রতিধ্বনি উঠছে যে এই দেগঙ্গাকে আমরা মুক্ত করতে পারবো। আপনারা বলুন, আমরা কি পারবো? পারবো? আমার অনেক বলার ছিল, পরবর্তী বক্তারা রয়েছেন, ভাইজান এসে যাচ্ছেন, ওই জন্য ধন্যবাদ। পরবর্তী সময় আবার দেখা হবে।